ঘড়ির কাঁটায় এখন সময় হলো বেলা 11টা। আমি রান্না বসিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ আগেই। তো এখন আলু ভাজা হচ্ছে আর নিয়ে নিয়েছিলাম পমফ্রেট মাছ বাড়ির সামনে থেকে। বেশ অনেক দিন পর আমি পমফ্রেট মাছ রাখলাম। এই মাছটা খেতে আমি ছোটো থেকেই খুব ভালোবাসি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই মাছ নাকি কেউই খায় না, যার জন্য খুব একটা এই মাছ রাখা হয় না। তবে আমার শ্বশুরমশাই এই মাছ রান্না করে দিলে খান। যেহেতু কাটা নেই না, কম কাটা, তো খেয়ে একবার টেস্ট পেয়েছিল, তো এই জন্য এবারও বাবাকে রান্না করে দিয়েছি। কিন্তু আমার ভাসুর খাবেন না, আর আমার বরমশাই কিন্তু মাছ খেতে একদম পছন্দ করে না, কিন্তু খেয়েছে। আমি ওকে জিজ্ঞেস করেছি তোমার কেমন লাগলো খাবার পরে, তো বললো ভালো লেগেছে। তো যাই হোক, মনে হলো তাহলে ওরও ভালো লেগেছে এই মাছটা। তো আমি এই মাছটা সর্ষে বাটা দিয়ে করে নিলাম 3 পিস, আর বাকিটা কাঁচকলা দিয়ে করেছিলাম, কারণ কাঁচকলাগুলো না অনেক দিন হয়ে গেছিলো, নষ্ট হয়ে যাবে বলে আমি কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু আর কটা পিস ঝোল করে নিয়েছিলাম। তো দেখো সর্ষে বাটার ঝোলটা আমার হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি একটু কাঁচা তেল অ্যাড করে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তাহলে আমার প্রিয় পরিবার, দেখতে থাকো পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ। তো আজকের ব্লগ তো আমি শুরু করে দিয়েছি, তো তোমাদেরকে আমার এটা তো বলা হলো না। তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি তোমরা সকলেই ঈশ্বরের কৃপায় এবং আশীর্বাদে ভালো আছো ও সুস্থ আছো, এবং ভবিষ্যতেও যেন সকলেই ভালো এবং সুস্থ থেকো। আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। তো এখন আমার টেপু সোনাকে ঘরে ঢুকিয়ে দিলাম, যেহেতু আমি একদম সকালে তো ব্লগ শুরু করিনি, রান্নাবান্না দিয়ে আমার ব্লগটা শুরু করেছি। তো টেপুকে অনেক আগে বার করে দিয়েছিলাম, তো ওকে পরিষ্কার করাও হয়ে গেছিলো। তারপরে এখনও দুপুরে ওকে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার সময় হয়ে গেছিলো, তাই ওকে বাড়িতে ঢুকিয়েও দিলাম এবং ঢেকে দিলাম। এখন তো ঠান্ডা পড়ছে, তো আর ওকে এমনিও আমরা এভাবেই ঢেকে রাখি, না হলে না ও থাকতে চায় না, চিৎকার করে। তো রাত্রেবেলা ওকে আবার ভালো করে সে কার্টুনগুলো আছে ওগুলো দিয়ে ঢেকে দিই, তাতে ও ভালো থাকে, না হলে ওর খুব ঠান্ডা লেগে যায়। আর আমি এখন ঘরে এসেছি, কারণ ওই যে জামা কাপড় যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, তো একটু একটু ভেজা থাকে, তো ওই খাটের উপরে মেলে দিলে তো ওগুলো না ভালোভাবে আরও শুকিয়ে যায়। যেহেতু ফ্যানটাও তো চালাই, আর ঠান্ডা লাগলেও ফ্যান চালাতে হয়, কারণ মশার জন্য। দিনের বেলায় তো আর মশারি টাঙাবো না, রাত্রেই যা টাঙাই, কিন্তু দিনের বেলা তো একটু ফ্যান না চালালে হয় না। তার মধ্যে ঠান্ডাটা এমনই পড়ছে যে কখনো ফ্যান চালালে কখনো শীত করছে, আবার ফ্যান বন্ধ করে দিলে আবার গরম লাগছে, অদ্ভুত রকমের এখন ওয়েদারটা। তো এখন দেখো আমি কাঁচকলা আলু দিয়ে যে মাছটা বললাম করবো, তো করা হয়ে গেল। আর তার সাথে এখন আমি বসিয়ে নেব ফুলকপি দিয়ে আলুর তরকারি। তো যেহেতু ও বাড়িতে আছে, আজকে ছুটি ওর, আজকে হচ্ছে রাস পূর্ণিমা, তোমাদের তো এটা বলাই হলো না। তো সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে পূর্ণিমার দিন আমরা কিন্তু গঙ্গায় স্নান করতে যাই, কিন্তু আজকে যাওয়া হলো না। তো যাক, পরে নেক্সট বার যাওয়ার চেষ্টা করব। আজকে এখনও রান্না কমপ্লিট হয়নি, ফুলকপি আর তরকারিটা হলো রান্না বান্না হয়ে যাবে। তারপরে ঘর ঠর সব মুছা হয়ে গেছে, তো রান্নাঘরটা একটু মুছে নিই, তারপর স্নান করে নেবো। আজকে দেরি করে ব্লগ শুরু করেছি, রান্না বান্না থেকে শুরু করেছি ব্লগ। আগের দিনের ভিডিওটা এখনও আপলোড করতে পারিনি, জাস্ট এক্সপোর্ট করেছি। এবার ওটাকে তোমাদের জন্য থাকতে হবে, তারপরে থাকতে পারিনি। আমি রান্না বান্না করে স্নান টান করে একটু ফ্রি হয়ে বসবো, তারপরে ওটাকে পাবলিশ করবো। তো এই জন্য না ভিডিওগুলো করতে দেরি হয়ে যাচ্ছে। ফুলকপির তরকারিটা কষিয়ে আমি জলও দিয়ে দিলাম। মাছ দাদার কাছ থেকে মাছ নিয়েছি, মাছটা তো কাটিনি, ওই জন্য মাছ নিজে কাটলাম, উনি কেটে দিয়ে যায়নি। এবার এসব করতে গিয়ে সময় লেগেছে।
কি বাবা খাবে এখন? তাহলে মাছটা নিয়ে যাও তো। চলে আসলাম সরাসরি খাওয়া দাওয়ার জন্য। তো এখন দেখো ডিমের অমলেট করে নিয়েছি দাদা আর ওর জন্য। আর এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পমফ্রেট মাছের একটু মাখা মাখাই ঝোল করেছি। আর এই যে সর্ষে বাটা বাবাকে দেওয়া হয়ে গেছে। আর আছে হচ্ছে এখানে কড়াইয়ে ফুলকপি আলু তরকারিটা। তো আর ঢালা হয়নি, এটা কড়াইয়ের মধ্যে রয়ে গেছে যেহেতু দেরি হয়ে গেছে তো সেজন্য। আর এখানে আলু ভাজা আছে আর নিচে ডাল আছে। তো চলো খেয়ে দিয়ে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন দুপুরবেলা দেখো একটু শুয়ে পড়েছি, কিন্তু আমার বরমশাই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে ওর কাজের জন্য। তো ও এখন একটুকুনি বিছনায় হেলান দিয়ে শুয়ে রয়েছে, তো বলছে পরে কাজ করছি। আর এখন হয়ে গেল শুভ বিকেল। তো এখন বিকেল বলতে সন্ধেবেলায় আমার সন্ধে দেখানো হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আমার বরমশাই কিন্তু এখনও রেডি হয়নি। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? তো চলো সাথে থাকো, দেখো দেখো চলে এসেছি রাস পূর্ণিমায় রাসের মেলায়। আজকে রাস পূর্ণিমা, রাসের মেলায় না আসলে হয়? তো এই যে রাসের যে মেলাটা সবে শুরু হয়েছে, তো আজকে পুজো হবে এখানে, তো ওই জন্য সব জোগাড় চলছে। তো আমরা এখানে আসলাম, আর ঠাকুর কিন্তু এখনও এখানে অনেকগুলো বসানো হয়। শ্রীকৃষ্ণের সমস্ত যে রূপ, মানে জন্ম হওয়ার পর থেকে নিয়ে শ্রীকৃষ্ণের বড় হওয়া পর্যন্ত সব এখানে থাকে আর কি। সুন্দর করে ঠাকুরের মূর্তিগুলো থাকে। তো সেগুলো হয়তো এর মধ্যেই দেবে, এখনও সাজানো হয়নি ওগুলো। তো আমরা তার মধ্যেই চলে আসলাম মেলাতে। তো মেলায় এখনও ঠিকঠাক বসেনি, দোকানপাটও কম বসেছে, তো সব বসতে শুরু করেছে অল্প অল্প করে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো আমাদের সাথে রাসের মেলা ঘুরবে। আরও দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখানেও দেখো হয়েছে শ্রীকৃষ্ণ রাধার এই পুজোটা আর কি। তো এখানে আরও দু এক জায়গায় হয়েছে, তো সেখানেও আমরা গেছি। আর তোমাদেরকে বলি, তো মেলাতে আমরা আবার যাব। আমি তো মেলাতে গিয়ে দু একটা জিনিস কিনি, সেটা এখন না, কিছুদিন পরে যাব। তো আমরা মেলা থেকে ঘুরেও চলে আসলাম, আর গেছিলাম দিদির বাড়িতেও, সেখানেও ঘুরেছি। তো ওখান থেকে তারপরে ফুচকা খেয়ে বাড়িতে চলে এসেছি, তো সেই সময় আর ভিডিও করিনি। তো এখন বাড়িতে এসে একটু বসেছি, তো তোমাদেরকে সেটাই বলছি। তো মেলাতে আমি আবার যাব, তো তোমাদেরকে ভালো করে আবার দেখাবো সবটা ঘুরিয়ে। তো আজকে যেহেতু সবে এখন বসেছে, এখনও ভালোভাবে সব দোকানপাট বসেনি, তো এরপরে ভালোভাবে সব বসে গেলে আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তাই আমাদেরকে একটু রাত করেই যেতে হবে, তাহলে ফাঁকা পাবো। আর এই দেখো আমার বরমশাই পড়াশোনা করতে বসে পড়েছে। না না, আসলে ও অফিসের কাজগুলো করছে। তো এখন হচ্ছে সকালবেলা, তোমরা কি অবাক হচ্ছ? সকালবেলা মানে আগের দিন তো রাত্রেবেলাও ভিডিও দেখালাম, তাহলে আবার এখন সকাল হয়ে গেল কি করে? আসলে আমি আমার ভিডিওটা পরের দিনও কন্টিনিউ করছি। তো আজ হচ্ছে শনিবার, তো আমি যেহেতু আগের দিন বেশি করে ভিডিও তোমাদের জন্য করিনি, মানে তোমাদের দিইনি, সেজন্য ভাবলাম যে আজকেও আমি তোমাদেরকে ভিডিওটা বড় করে দিই, যাতে আরও ভিডিওর সাথে অ্যাড করতে পারি। তো ওই জন্য আজকের দিনটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আবার তোমাদের জন্য আমি চলে এসেছি আরও কিছু নতুন ভিডিও নিয়ে, যেগুলো তোমাদেরকে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে আজকের ব্লগটা একটু বড় হয়ে যাবে তোমাদের জন্য, এবং তোমাদের দেখতেও ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও দিতে আমার একদম ভালো লাগে না, ছোট্ট ব্লগ আমি খুব একটা কিন্তু দিই না। তার জন্য ভাবি না, তোমাদের জন্য যদি একটু ভালো করে একটা ব্লগ না দিতে পারি, তাহলে তো ব্লগ করার কোনো মানে হয় না। তো এখন সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি জানো তো, কারণ আজকে কিন্তু শনিবার, আমার বরমশাই কিন্তু অ্যাকচুয়ালি ছুটি, কিন্তু ওকে অফিস যেতে হচ্ছে। কারণ অফিস বলতে অফিসে যাবে না, যাবে হচ্ছে সাইডে, কারণ ওর সাইডে কিছু কাজকর্ম আছে, আর এগুলো পেন্ডিং রয়েছে। তো ওগুলোতে না গেলে ওর অসুবিধে হয়ে যাবে, তাই ও এই কাজগুলো আজকের মধ্যে কমপ্লিট করে নেবে, তাহলে সানডে আবার বাড়িতে থাকতে পারবে।
আগের দিন রাস পূর্ণিমার জন্য ছুটি ছিল এবং গুরু নানক বার্থডে, রাস পূর্ণিমা অ্যাকচুয়ালি নয়, গুরু নানক বার্থডের জন্য ছুটি ছিল। তো সেজন্য আজকেও কাজটা করে নিচ্ছে, তাহলে রবিবার থাকতে পারবে। আর সকালবেলা আমিও এখন উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ও চলে গেছে এখন ফ্রেশ হতে, তো ওর জন্য আমি একটু বানিয়ে নেবো এখন টিফিন। তো কী টিফিন বানাবো তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখো, পুরো ব্লগটা দেখো, স্কিপ করে কিন্তু দেখো না। তো চলো আমার সাথে থাকো। আর আমি এখন ঘরের কাজটা তাড়াতাড়ি করে সেরে ওর জন্য টিফিনটা বানিয়ে নেব। তো যেহেতু অনেক সকালে যাচ্ছে, তো তাই ভাত খাবে না আর বেশি ভারী টিফিনও খাবে না। চলো আমার সাথে থাকো তোমরা আর দেখো আমি কি করছি। আমি এখন বসে পড়েছি আমার বড়মশাইয়ের জন্য টিফিন করতে। আর টিফিন বানাতে বসেছি, কী টিফিন বলো তো? বানাচ্ছি হচ্ছে ম্যাগি। তো ওকে আমি বললাম তুমি একটু লাইটই খেয়ে যাও, তো ভারী টিফিন খেলে খুব কষ্টও হয়। তো যেহেতু একটু সকাল সকাল যাচ্ছে, তো ওর জন্য ওকে একটু ম্যাগি সেদ্ধ করেই দিচ্ছি। এমনিতেও ফ্রাইড ম্যাগিটা বেশি ভালোবাসে, কিন্তু আজকে আর ফ্রাইড ম্যাগি করে দেবো না, ওকে ম্যাগিটা একটু সেদ্ধ করেই দেবো, যেটা আর কি নর্মাল মশলা দিয়ে আমরা সবাই মোটামুটি খাই, আর যেটা বাচ্চারা বেশি পছন্দ করে। তো ওকে সেটাই আমি করে দিচ্ছি। ম্যাগি তো রেডি হয়ে গেছে, কিন্তু এবার এটাকে ঠান্ডা করে দিতে হবে, গরম গরম খেতে পারবে না। আর ওর জন্য একটা বিস্কুটের প্যাকেটও দিয়ে দেবো, যাতে ও অবসর সময় খেতে পারে। তা আমি এখন চলে আসলাম একদম বাইরে কাজের জন্য। 8:30 থেকে 9:45-র মধ্যে জল চলে যাবে সকালে। আর আমার বড়মশাই কিন্তু অফিস চলে গেছে, তো যথারীতি ওকে খাইয়ে দিয়েছি, ও খেয়ে অফিস চলে গেছে। আর হ্যাঁ, ওই যে বিস্কুটের প্যাকেটটা তোমরা দেখলে বার করে রাখলাম, তো ও আজকে নিয়ে যায়নি, কারণ ওর ব্যাগে অলরেডি আরেকটা বিস্কুটের প্যাকেট রয়েছে। তো আমাকে বললো আজকে আর নেবো না, ব্যাগে রয়েছে, দুটো রেখে দাও। দুটো রেখে দিলাম। আর আমি সকালে আজকে ব্রাশ করতে পারিনি, সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে এসেছিলাম বাসি জামা কাপড় ছেড়ে, তারপরে ব্রাশটা না করেই বেরিয়ে এসেছি। আগে ওকে চা করে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে। আর ওকে যদি আমি তখন চাটা না করে দিতাম, তাহলে ও যদি তখন টয়লেটে চলে যেত, তাহলে কিন্তু পরে এসে আর টিফিনটা খেত না। সেই জন্য আগে চাটা দিলে কি হয়, ও চাটা খেয়ে একদম বাথরুমে চলে যায়, তারপরে গিয়ে এসে ও টিফিনটা খেতে পারে। তো ওই জন্য তাড়াতাড়ি করে আগে আমি কোনো রকম ফ্রেশ হয়ে এসে ওকে চাটা করে দিয়েছিলাম। রান্নাঘর কোনো রকম একটু ওই গ্যাসটা মুছে আর ওই সামনেটুকু মুছে ভালো করেও তখন পরিষ্কার করে নিই। তো এই করে তারপরে এই যে এখন দেখলে তোমরা ব্রাশ করলাম। আর ও তো অফিস অনেকক্ষণ আগে চলে গেছে, তো আমি ভাবলাম না কলে কাজটা করি। আর কাজ করতে করতে হঠাৎ দেখে আবার ফোনটা বেজে উঠলো, দৌড়ালাম, দেখেও ফোন করেছে। তো একটু দরকারি কথা ছিল, সেটা বললো। আর ও জানো তো, বেরিয়ে যাওয়ার পর হট করে যাওয়া ফোন করে না, খুব টেনশন হয়ে যায় যে কী হলো আবার। তো যাই হোক, তো ফোন করলো, তারপরে আবার মাও ফোন করলো। মা গেছিলো মাসির বাড়ি, সেখান থেকে ওর ফোন রাখার পর দেখি মা আবার ফোন করেছে, মানে আমি দুবার করে দৌড়ে দৌড়ে ঘরের ভেতরে গেছি। তো এখন জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে নিচ্ছি। আর বাসন দেখো গামলা করে ভরে রেখেছি, দেখেছো, কিন্তু মাজা হয়নি এখনো। বললাম না, ও অফিস না গেলে আমার এসব কাজগুলো করতে খুব অসুবিধা হয়। তো ও বেরিয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে কাজগুলো সারবো।
জামা কাপড়গুলো তো কাচা হয়ে গেছে, তো এগুলো মেলে দিই। আর দেখেছো কেমন রোদ, সকাল দিকটা কিন্তু খুব ভালো রোদ পড়ে এইখানটাতে, মানে আমাদের এই উঠোনটাতে। কিন্তু আস্তে আস্তে যত বেলা বাড়ে আস্তে আস্তে রোদের ভাবটা কমতে থাকে। তো ওই জন্য সকাল সকাল ধুয়ে দিলে কি হয়, জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো ম্যাক্সিমাম সময় আবার অনেক সময় কি হয়, আমি সকাল সকাল ধুতে পারি না, তো একটু বেলা হয়ে যায়, তখন আবার শুকোতে চায় না। তো তোমরা আজকে দেখে নিলে কতটা রোদ পড়ে এখানটাতে, কত সুন্দর রোদটা পড়েছে। তো আমি চটপট ধুয়ে নিয়ে সব মেলে দিলাম। আর আজকে জলটাও যেন কলের কতক্ষণ ছিল, প্রায় 9টার উপরে জল পড়ছিল। অনেক সময় 8:30 থেকে 9:45টায় জল চলে যায়, আজকে 9টা বেজে গেছে তাও জল পড়েছে। যাক, আমারই সুবিধা হয়েছে, আমি সব কাজগুলি তাড়াতাড়ি করে নিতে পেরেছি। তা এখন ঘরে যাব, ঘরে গিয়ে ভেবেছি কি একটুখানি বিশ্রাম নেব, তবে বিশ্রাম নেব ভেবেছিলাম, কিন্তু আবার ভাবলাম যে না, এখন আমি বিশ্রাম নেব না, আগে একটু কাজ আছে, আর সেটা কি কাজ তোমাদের পরে বলছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার। ভিডিওটা মানে বড় হচ্ছে না বলে ভাবলাম যে আজকে দিনের ভিডিওটা এর সাথে অ্যাড করি, তাই আজকেও ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তো আর কিছুক্ষণ পরে হয়তো ভিডিওটা আমি ভিডিওটা এখানেই শেষ করব, কারণ অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের ভিডিও না হলে তোমরা পাবে না, তার জন্য সকাল থেকে আমার ব্লগটা আমি আবার কন্টিনিউ করলাম। তো আজকে হচ্ছে শনিবার, তো আমার বড় মাসে অফিস চলে গেছে, কারণ ওর কিছু কাজ আছে যেগুলো পেন্ডিং ছিল, যেগুলো না আজকে করে নিলে পরে অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য ও আজকে অফিস চলে গেছে। তো সকালবেলা ম্যাগি খেয়ে গেছে, তোমাদের হয়তো সেটা শেয়ারও করেছি। তো ম্যাগি খেয়ে গেছে, ম্যাগি করে দিয়েছিলাম, আর আমার জন্য একটু ম্যাগি পোষাতে রেখে গেছে। তো আজকে না আমি রান্নাবান্না সেরকম কিছু করবো না, কারণ আমার আগের দিনের মাছের ঝোল রয়েছে, পমফ্রেট যে মাছটা রান্না করেছিলাম সেটা রয়েছে। তো ওটাই দিয়ে আমার আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর যেহেতু অফিস চলে গেছে, আমার আর রান্নাবান্না করার কোনো চাপ নেই। তা যেহেতু রয়েছেও তরকারিটা, তো ওটাই গরম করে আর একটু গরম গরম ভাত করে নেবো। আর মা যদি কিছু করে নিশ্চয়ই দেবে, তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। ওই জন্য আজকে আর কিরকম রান্না করবো না, যা করবো রাত্রে করবো, আর এই বেলা কিছু সেরকম করবো না। তো চলো তোমাদেরকে একটু ছাদে নিয়ে যাবো, ছাদে গিয়ে উচ্ছে গাছটা দেখাবো, আর আমার লঙ্কার চারা মা লাগিয়েছে সেটাও দেখাবো। চলো চলো তোমরা আমার সাথে ছাদে। তো যাই ছাদে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই গাছগুলো। তো দেখবে, চলো তোমাদেরকে আমি বলেছি উচ্ছে গাছটা দেখাবো, তো উচ্ছে গাছে কতগুলো উচ্ছে হয়েছে। তো তোমরা চলো, তোমাদেরকে আমি দেখানোর জন্যই কিন্তু আরও ছাদে আসলাম। আর যেহেতু কাজের চাপ নেই, ভাবলাম চলো তোমাদেরকে উচ্ছে গাছটা আজকে আমি দেখিয়ে দিই। এই হচ্ছে উচ্ছে গাছটা, দেখো কতগুলো করে উচ্ছে হয়েছে। তো জানি না গাছটা কতদিন থাকবে, তবে একটু নেতিও পড়েছে, আসলে রোদটার জন্য হয়তো হবে। তবে দেখো ছোট ছোট উচ্ছেও হয়েছে, আবার বড় উচ্ছেও অনেক হয়েছে। তো আমি তোমাদের বলেছিলাম যে দেখাবো গাছটা, তাই আজকে এটা শেয়ার করে দিলাম। আর দেখলাম এই নয়নতারার গাছের টবটার মধ্যেই মা একটা লঙ্কার চারা লাগিয়েছে, আর একটা আমি দেখতে পেলাম না কোথায় লাগিয়েছে। যাই হোক, তোমাদের সেটাও দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা আর বড় করছি না, তো এখানে হয়তো আমার ভিডিওটা আমি শেষ করে দেবো, ব্লগটা এন্ড করব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে
তো অবশ্যই লাইক দিও এবং ভালো লাগলে কমেন্টও করো এবং পুরো ব্লগটা বা পুরো ভিডিওটা তোমরা দেখো। তো আজকের মতন সকালকে টাটা জানাই।